এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ভালোই যাচ্ছে, কারণ তোমাদের এক্সাম কিন্তু চলে আসছে এবং আর বেশি দিন নেই। মানে যারা মানবিকের স্টুডেন্ট তাদের 25 তারিখে এক্সাম, আর 4 দিন। আর যারা কমার্সের স্টুডেন্ট বা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট তাদের হচ্ছে ফেব্রুয়ারি 8 তারিখে এক্সাম। তো এখন আমি বলবো মোস্ট অফ দ্য স্টুডেন্ট কেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার পিছনে সবচেয়ে বড় যেই কারণটাকে আমি মনে করি সেটা হচ্ছে তারা কনফিডেন্স ধরে রাখতে পারে না। তারা মনে করে যে তাদের দ্বারা সম্ভব নয়, লাস্ট মোমেন্টে এসে তারা এরকম ফিল করে যে তাদের দ্বারা আর মনে হচ্ছে না। এটা মনেই করা যাবে না। আর এইটাকে তুমি কিভাবে রিকেপ করবা বা রিকভারি করবা সেটা আমি বলে দিই। তুমি মনে করবা যে তুমি এক্সাম দিতে যাচ্ছ তোমার ব্যাচমেটদের সাথে, আর এটা তো সত্যি, তোমার ব্যাচমেটদের সাথে তুমি এক্সাম দিতে যাচ্ছ, অন্য কোনো সিনিয়র বা জুনিয়র তোমার সাথে তো এক্সাম দিতে আসতেছে না। আর যারা পরীক্ষা দিবে তারা কিন্তু তোমার মতনই, মানে তারা কোনো এলিয়েন বা অন্য কোনো গ্রহ থেকে আসেনি যে তারা তোমার থেকে এক্সট্রা অর্ডিনারি ওর তারা তোমার থেকে অনেক বেশি বেটার জানে, এরকম কিছু না। তুমি নিজেকে জাস্ট মনে করবা যে আমি যা পড়ে গেছি এবং আমার যা যোগ্যতা আছে আমি ওই জায়গাটায় গিয়ে পুরোটাই দেব এবং পুরোটা দিয়ে অন্যদের তুলনায় আমি এগিয়ে থাকবো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা বিষয় এখানে হচ্ছে যে যত বেশি তার সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে পারবে, বিশেষ করে রিটেনে, তারা কিন্তু বেশি মার্ক পাবে। কারণ এই জায়গাটায় টিচাররা খুঁজে যে কে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি অনেক বুদ্ধিমান এবং কিভাবে তুমি আসলে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতেছো সেটা অনেকটা ইম্পর্ট্যান্ট। আর সেকেন্ড যেই কারণটার কারণে তারা ব্যর্থ হয় সেটা হচ্ছে তারা এক্সাম হলে গিয়ে একেবারে নার্ভাস হয়ে যায়। এটা একটা সবচেয়ে বড় কারণ, কারণ এক্সাম হলে গিয়ে নার্ভাস হওয়া যাবে না। ওইখানে যখন তারা কোশ্চেনটা আসলে পেয়ে যায় তখন সাপোজ যদি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন তো অবশ্যই কঠিন হবে, যেটা দেখে তোমার মনে হবে না যে এটা তুমি পারবা। তো যখন তুমি আসলে কোশ্চেনটা দেখবা, দেখার সাথে সাথে তোমাকে একেবারে নার্ভাস হওয়া যাবে না যে তোমার দ্বারা আর হচ্ছে না, তুমি একেবারে পারছো না। তুমি কোশ্চেনটা পুরোটাই পড়বা, কিছু না কিছু তুমি অবশ্যই পারবা, কারণ এমন কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে না বা অন্য কোনো গ্রহ থেকে টিচাররা কোশ্চেন করবে না যেটা তোমার কমন নয়। তো এই জায়গাটায় নার্ভাস ফিলটা তোমাকে অন্যদের তুলনায় বেশি পিছায় রাখে। তুমি মনে করবা যে এটা একটা এক্সাম, নর্মাল এক্সাম, তুমি তো লাইফে অনেক এক্সাম দিয়ে এসছো, এইচএসসিতে এক্সাম দিছো, এসএসসিতে এক্সাম দিছো, তখন তুমি যেভাবে ওই প্রেশারটাকে হ্যান্ডেল করছো ঠিক তেমনভাবে এই প্রেশারটাকেও সেমভাবে হ্যান্ডেল করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আবেগ ঠিক আছে, কিন্তু তুমি যদি পরীক্ষার হলে গিয়ে আসলে তুমি একেবারে নার্ভাস হয়ে যাও, পরীক্ষায় লিখতে না পারো, এটার সাফারিং কিন্তু তোমাকে আজীবন বয়ে চলতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দ্বিতীয়বার কোনো তোমাকে সুযোগ দিচ্ছে না। তো সর্বোচ্চ যতটুকু সম্ভব নিজেকে একেবারে কন্ট্রোল করে অ্যান্ড তোমার যতটুকু সর্বোচ্চটা দেওয়ার সেটা তুমি ওই দিন দেখায় দিয়ে আসবা অ্যান্ড রিটেনে কিছু ভ্যারাইটি নিয়ে আসবা। কারণ অন্যদের তুলনায় তুমি যেহেতু আলাদা, এটার কারণেই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আসলে নিচ্ছে বা তারা তোমাকে জাস্ট করার জন্যই আসলে এক্সামটা নিচ্ছে। এটাই ছিল এই কারণগুলোর কারণেই আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ব্যর্থ হয়। অ্যান্ড আরেকটা বিষয় যে অনেকেই এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু তুমি দেখবা যে অনেক স্টুডেন্টস অ্যান্ড অনেক অভিভাবক তারা আসছে, তোমার মনে হবে যে এতগুলো স্টুডেন্টের সাথে আমি কম্পিট করে পারবো, এটা ভাবাই যাবে না। তুমি মনে করবা যে যারা আমার সাথে এক্সাম দিতে আসছে তারা পড়াশোনা করে আসেনি, এরকম মনে করবা। এটা তোমার দৃষ্টিতে এটা তার মানে যে ওরা পড়াশোনা করেনি এরকম কিছু না। তুমি মনে করবা যে তাদের থেকে আমি বেটার অ্যান্ড তাদের থেকে আমি বেশি ভালো জানি। তো এইভাবে মনে করে তুমি পরীক্ষাটা দিয়ে আসবা। যেমন আমার ক্ষেত্রে বলি, আমি যেদিন আসলে এক্সাম দিতে যাই, আমি আসলে আমার সাথে কাউকেই নিয়ে যাইনি, আমার ফ্যামিলির কেউ ছিল না, আমি একাই গেছিলাম। অ্যান্ড আমি মনে করেছিলাম যে দেখা যাক এখানে আসলে আমি কিভাবে কম্পিট করি। অ্যান্ড আমি একটা অন্যরকম সাহস নিয়ে সেই দিন পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষার হলে গিয়ে দেখি যে সব কোশ্চেন্স আমার একেবারে মানে কমন ছিল অ্যান্ড আমার আন্ডারেই ছিল। আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা আমি ভাবছিলাম যে হয়তো অনেক ডিফিকাল্ট হবে, কিন্তু এরকম কিছুই হয়নি। অ্যান্ড যেহেতু আমার প্রিপারেশন ভালো ছিল, আমি এইচএসসি লাইফ থেকে আসলে ভালো করে পড়ছিলাম, গিয়ে দেখি আমার কোশ্চেনটা একেবারে যেভাবে আমরা এইচএসসিতে এক্সাম দিই বা নর্মাল এক্সামগুলো দিতাম তখনকার ওরকমই মনে হয়েছিল, আমার কাছে এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয়নি। অ্যান্ড আমি পরিস্থিতিটাকে একেবারে নর্মাল ওয়েতে হ্যান্ডেল করি, যার কারণে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় এবং মোটামুটি আমি একটা ভালো পজিশনও পাই। তো এটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার, এবং এই বিষয়গুলো তোমরা যদি মেনটেন করতে পারো অ্যান্ড তোমরা যদি এটা খেয়াল করতে পারো আর তাহলেই
আশা করা যায় তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। এবং যাদের প্রিপারেশন ভালো আছে, আর সৃষ্টিকর্তা আসলে কাউকে নিরাশ করে না, যারা পরিশ্রম করে, পরিশ্রমী মানুষ অবশ্যই সফলতা পাবে, কোথাও না কোথাও তুমি সফল হবা, এটাই বলার ছিল। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতে আসতেছো তারা অবশ্যই মেন্টালি অনেক স্ট্রং থাকবা, কারণ এখানে দুর্বল হওয়ার কোনো দরকার নেই। তোমার ফ্রেন্ড তোমাকে ডিমোটিভেট করতে পারে, এক্সাম সেন্টার থেকে বের হয়ে বলতে পারে যে আমার এতগুলো হবে, তোর কতগুলো হয়েছে, ওইগুলোতে কোনো কান দিবা না। কারণ আমি অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা এক্সাম দিয়ে বের হয়ে বলছে যে আমার দোস্ত আমার এতগুলো হয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই যে তাদের আসলে কারোই চান্স হয় না। তো এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। অ্যান্ড আমি যেই কথাগুলো বললাম সেভাবে তোমরা যদি পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারো এবং সেইভাবে যদি মেনটেন করে চলতে পারো, এবং তোমাদের এই কয়েকটা দিন মানবিকের স্টুডেন্ট আর 3-4 দিন আছে, আর যারা ব্যবসা শিক্ষা সি ইউনিটি এক্সাম দিবে তাদের জন্য কয়েকদিন টাইম আছে, তোমরা এই টাইমটাকে প্রপার ইউটিলাইজ করো। ইউটিলাইজ মানে হচ্ছে প্রপার ইউজ করবো আর কি, তাহলে তোমাদের চান্স হবে, কেউ তোমাদের আটকাতেও পারবে না। অ্যান্ড তোমরা কিন্তু কনফিডেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কনফিডেন্স যাদের শেষ হয়ে যাবে। আর তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো, আমি মনে করি যে তোমাদের কনফিডেন্স অবশ্যই চলে এসেছে অলরেডি। আমি তোমাদের কনফিডেন্সকে গ্রো করার জন্য এই ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, এবং নেক্সটে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই আমাকে করতে পারো। অ্যান্ড আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার ট্রাই করব। গুড বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তোমাদের সকলের জন্য শুভ কামনা।